Assalamu alaikum. Today I'll talk about conditional sentences. Dear viewers, conditional sentences. Conditional sentences আমরা বাংলায় যাকে বলি শর্ত সাপেক্ষ বাক্য। শর্ত সাপেক্ষ বাক্য। Viewers, conditional sentence দু ভাগে বিভক্ত। একটি হচ্ছে if clause, একটি হচ্ছে principal clause। একটি হচ্ছে if clause, একটি অংশ হচ্ছে principal clause। If he comes, I shall go. If he comes, I shall go. সে যদি আসে তবে আমি যাব। তাহলে আমার যাওয়াটা তার আসার উপর নির্ভর করছে। এই কারণে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্য। সো ভিউয়ার্স, if clause যেটি if দিয়ে শুরু হচ্ছে, if he comes, এই ক্লোজটি if দিয়ে শুরু হচ্ছে, এই কারণে if he comes এটি if clause। আর I shall go এই অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো ভিউয়ার্স, if clause তিন ধরনের ভার্ব এখানে আসবে। এই তিন ধরনের ভার্ব আসার কারণে এই প্রিন্সিপাল ক্লজের তিন ধরনের পরিবর্তন হবে। এটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। আমরা পর্যায়ক্রমে এই তিনটি নিয়ম দেখব। ফার্স্ট, কন্ডিশনাল। আমরা একটি স্ট্রাকচার দেব। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল। ইফ অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমরা ইফ পাবো। ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1। ভিউয়ার্স, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন এক্সটেনশন, কমা, সাবজেক্ট প্লাস shall অবলিক will অবলিক can অবলিক may, অর্থাৎ shall will can may এই চারটার যে কোনো একটাই আমরা দিতে পারব। প্লাস V1। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ভিউয়ার্স, একটা एग्जांपल দিলে ক্লিয়ার হবে। if he does this, if he does this, I will punish him, will punish। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটির মধ্যে আমরা শর্ত, প্রথম শর্তটি ফার্স্ট কন্ডিশনালের শর্তটি হচ্ছে if এর পরে যদি প্রেজেন্ট ফর্মের ভার্ব থাকে, V1 থাকে, সো এখানে if এর পরে he does ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে প্রিন্সিপাল ক্লজটিতে আমরা shall will can may বসাবো। আমরা স্ট্যান্ডার্ড ওয়ার্ড হিসেবে আমরা will কে বসাতে চাচ্ছি। তো আমরা উদাহরণ নিয়ে আসছি will। I will punish him, if he does this, I will punish him। আমরা আরেকটা উদাহরণ দেব। ভিউয়ার্স, if you study hard, you will pass। if you study হচ্ছে প্রেজেন্ট, will pass আমরা প্রিন্সিপাল ক্লোজে আমরা shall will can may এদের থেকে আমরা will কে আবারও নিচ্ছি। তাই if ক্লোজ প্রেজেন্ট, তো প্রিন্সিপাল ক্লোজ ফিউচার টেন্স। ভিউয়ার্স, you can also write them। আমরা ইচ্ছে করলে এই সেন্টেন্সটিকে আমরা আরো একভাবে লিখতে পারবো। সেটা কি? if প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট মানে V1 প্লাস এক্সটেনশন। তাহলে উদাহরণটি দিতে পারি, if it rains, we use an umbrella। if it rains present, we use present। আমরা এভাবেও এই সেন্টেন্সটি লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো ভিউয়ার্স? সো ইউ ক্যান সে if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ if এর পরে প্রেজেন্ট টেন্সের কোনো বাক্য থাকলে আমরা পরেরটা ফিউচারে দিব। আমরা এতক্ষণ যা দেখলাম,
দ্বিতীয়টি হতে পারে ইফ এর পরে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। আমরা এই 1 নম্বর শর্তে ফার্স্ট কন্ডিশনালে আমরা 1 এবং 2 এদের যে কোনো একটা স্ট্রাকচার বসাতে পারি। ভিউয়ার্স, আপনি আরো একভাবে ইউ ক্যান অলসো সে if you run fast you can chase after him। তো আমরা if এর বাক্যটি, if এর এই বাক্যটি আমরা ইচ্ছে করলে বাক্যের পরে নিতে পারি। আমরা দ্বিতীয় সেন্টেন্সটি প্রিন্সিপাল ক্লজটি আমরা আগে আনতে পারি। তাই you can chase after him if you run fast। আরেকটি উদাহরণ চাই, if you study well you will get a job, you will get a good job। So you will get a good job if you study well। So viewers, if you study well বাক্যের শুরুতেও আনা যাচ্ছে, আবার if you study well বাক্যের পরেও লেখা যাচ্ছে। ভিউয়ার্স, এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেখানে কি অবস্থা থাকে। আমরা একটা উদাহরণ দিব আগে, if he came, if he came I would go। আমাদের আগের এক্সাম্পলটা ছিল if he comes I will go। এখন comes এর পরিবর্তে আমরা এখানে বসাইছি came, তাহলে এখানে would চলে আসছে। ভিউয়ার্স, আমরা একটা স্ট্রাকচার দেখব। ভিউয়ার্স, সেকেন্ড কন্ডিশনাল, তো স্ট্রাকচারটি হচ্ছে if প্লাস সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের দ্বিতীয় রূপ মানে পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস would, আমি দুঃখিত, should, would, could, might এদের যে কোনো একটি প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে সেকেন্ড কন্ডিশনালটি হচ্ছে if এর পরে পাস্ট টেন্স, আমরা তার পরের অংশে should, would, could, might প্লাস V1। আমরা একটা উদাহরণ দেখব ভিউয়ার্স, if he did this, did this I would punish him, would punish। if he did, এখানে ভিউয়ার্স V2, so would যুক্ত হচ্ছে punish him, did V2, তাই আমরা প্রিন্সিপাল ক্লজে ব্যবহার করছি would প্লাস V1। ভিউয়ার্স, আমরা আরেকটি एग्जांपल দেখব, if I were a king I would help the poor। একটি চমৎকার জিনিস লক্ষ্য করা আছে ভিউয়ার্স, এখানে if I were এরকম সেন্টেন্স হলে আমরা were শব্দটি if এর পরিবর্তে if এর জায়গায় বসাতে পারি। তাহলে এই বাক্যটি লক্ষ্য করেন, if I were a king না লিখে were I a king, were I a king যে কথা, if I were a king একই কথা, তাহলে এই পরবর্তী সেন্টেন্সটিও কোনো পরিবর্তন হচ্ছে না। were I a king I would help the poor। আমরা আরেকটি উদাহরণ দেব, if I had a car I would move around the world, if I had a car, এখানেও had শব্দটি আমরা if এর পরিবর্তে শুরুতে বসাতে পারি, had I a car I would move around the world। So viewers, আমরা এবার থার্ড কন্ডিশনাল দেখব। আমরা একটা উদাহরণ দেব আগে থার্ড কন্ডিশনালটি কেমন থাকে, if he had come, had come এই অংশটি হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটি হচ্ছে would have gone, প্রিন্সিপাল ক্লজটি হচ্ছে would have gone। আমরা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটি আগে দেখব ভিউয়ার্স, if প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস V3, V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর রূপ। সো had প্লাস V3, আমরা এই স্ট্রাকচারটিকে বলতে পারি past perfect tense plus extension subject plus should have, would have, could have, might have এদের যে কোনো একটি প্লাস ভার্বের 3 নম্বর রূপ, আমরা যাকে বলে থাকি past participle, past participle plus extension। এবার আরেকটি উদাহরণ দেব, if he had done this, if he had done this, had plus done ভার্বের তৃতীয় রূপ, অতএব এটি পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এই স্ট্রাকচারটাকে এখানে মিলাতে পারছি এই উদাহরণটির সাথে, তাহলে এই অংশ হচ্ছে would have, would have punished him। ভিউয়ার্স, আমরা should have, could have, might have যে কোনোটাই দিতে পারি, কিন্তু তারপরে ভার্বের
তৃতীয় রূপ punished. সো এক্সাম্পলটা হচ্ছে if he had done this I would have punished him. ভিউয়ার্স আমরা এখানে had প্লাস v3 তো would have প্লাস v3। আমরা আরেকটি উদাহরণ দেখব if you had listened to me you would have done it earlier. So viewers had listened to me would have done. আমরা এখানেও আরেকটি উদাহরণ টানবো viewers if he had asked me I would have helped him. if he had asked এখানেও viewers had থাকার কারণে আমরা if এর পরিবর্তে had if এর জায়গায় বসাতে পারি বসিয়ে আমরা if ক্লজ তৈরি করতে পারি সো had he asked me এই বাক্যটা কোনো পরিবর্তন নেই I would have helped. That's all today. ভিউয়ার্স আশা করছি আপনারা আমার আলোচনা থেকে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটি ধারণা পেয়েছেন তিনটি কন্ডিশনাল সম্পর্কে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এন্ড দেন থার্ড কন্ডিশনাল সো ভিউয়ার্স নেক্সট থাকছে রোল অফ সাইন্টিক্স বাক্য গঠন রীতি এটি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি দুভাগে বিভক্ত একটি হচ্ছে এগ্রিমেন্ট অফ সাবজেক্ট এন্ড ভার্বস এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ সাবজেক্ট এন্ড ভার্বস তো ভিউয়ার্স নেক্সট আমরা রোল অফ সাইন্টিক্স নিয়ে কথা বলবো বাই দেন